নমস্কার সবাইকে, প্রতিমা ভেজ কুকিংয়ে সবাইকে স্বাগতম। আজ আমি তোমাদের সাথে ছোট আলুর তরকারি রেসিপি শেয়ার করব। এখানে আমি ছোট সাইজের এক বাটি আলু নিয়েছি আর আলুটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আলুগুলো সেদ্ধ করে নিতে হবে। সেদ্ধ করে নিয়ে আলুগুলো আমি ছিলে নিয়েছি। এবার ফোড়ন দিয়ে দেব সয়াবিন তেল। তেলটা গরম হয়ে আসলেই 2টা তেজপাতা দিয়ে দেব আর তেজপাতাটা একটু লাল লাল করে ভেজে নেব। এবার দিয়ে দেব 2টা শুকনো মরিচ। শুকনো মরিচটাও একটু ভেজে নিতে হবে। শুকনো মরিচ লাল লাল হয়ে আসার পর এবার দিয়ে দেব গোটা জিরা। জিরাটাও একটু লাল লাল করে নেব। ফোড়ন হয়ে এসেছে, এবার গোলানো মশলাটা দিয়ে দেব। এখানে আছে কাঁচা জিরা গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া। মশলাগুলো এবার কষিয়ে নিতে হবে। যতক্ষণ না তেল ছাড়ে ততক্ষণই কষিয়ে নিতে হবে। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দেব টমেটো বাটা। এখানে আমি বড় সাইজের 2টা টমেটো নিয়েছি। এবার টমেটো বাটাটাও একটু কষিয়ে নিতে হবে। কিছু সময় কষিয়ে নিয়েছি। টমেটো থেকে কাঁচা গন্ধটা চলে গেছে। এবার দিয়ে দেব সেদ্ধ করে রাখা আলুগুলো। আমি গোটা আলুই দিয়েছি। এবার মশলার সাথে ভালো করে আলুগুলো মিশিয়ে নেব। এই ছোট আলুর তরকারিটা দিয়ে যেমন রুটি মজা লাগবে তেমনই কিন্তু লুচি খেতেও খুবই মজা লাগবে। এবার দিয়ে দেব কাঁচামরিচ। ঝালটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এবার সব কিছু মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে কিছু সময় কষিয়ে নিতে হবে। এই ঝুরি আলুর যে কোনো রেসিপি খেতেই খুবই মজা। ঝুরি আলু ভাজি, ভাজা, তারপর ভর্তা, সবটাই খেতে অনেক মজা। আর এগুলো কিন্তু একদম নতুন আলু। বেশ কিছু সময় কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব পরিমাণ মতো জল। যেহেতু আলুগুলো সেদ্ধ করা, তার জন্য আর বেশি জল দেওয়া যাবে না, অল্প করেই ঝোল দিয়ে দিয়েছি। তোমরা যদি কখনো এই ছোট আলুর এভাবে তরকারি করে না খেয়ে থাকো, আজকের এই রেসিপিটা দেখে একদিন তরকারি করে খেয়ে দেখবে। আশা করি খুবই ভালো লাগবে। আর কেমন লাগলো সেটাও কিন্তু জানাতে ভুলবে না। তরকারিটা হয়ে গেছে। এবার দিয়ে দেব ভাজা জিরা গুঁড়ো। জিরা গুঁড়ো দেওয়া হয়ে গেছে। এবার নেড়ে নেব। আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।